ভোটার তালিকায় নাম না ওঠায় জনরোষ আছড়ে পড়ল এসআইআর এর কাজে যাওয়া বিচারকদের ওপর। এর জেরে রাত দুপুরে অগ্নিগর্ভ হয়ে ওঠে মালদার কালিয়াচক। অভিযোগ, বিক্ষোভকারী জনতা দীর্ঘক্ষণ ধরে কালিয়াচক 2 বিডিও অফিসে আটকে রাখেন 7 জন জুডিশিয়াল অফিসারকে। তার মধ্যে 3 জন মহিলা ছিলেন। এদের ঘিরেই চলে বিক্ষোভ। 12 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভকারীরা। ঘন্টার পর ঘন্টা থমকে যায় যান চলাচল। জানা গেছে, এসআইআর তালিকায় নাম বাদের প্রতিবাদে কালিয়াচকে এই বিক্ষোভ চলছিল বুধবার বিকেল থেকে। যত সময় গড়িয়েছে তত যেন বিক্ষোভের আগুনে ঘি পড়েছে। এই অবস্থায় বিক্ষোভের মাঝে বিকেল 4টে থেকে রাত অবধি 7 জন বিচার বিভাগীয় আধিকারিককে আটক করে রাখা হয়। পাশাপাশি বন্ধ করে রাখা হয় 12 নম্বর জাতীয় সড়ক। শুধু তাই নয়, রাস্তায় আগুন জ্বালানো হয়, এমনকি আধিকারিকদের গাড়িও ভাঙচুর করা হয়েছে বলে জানা যায়। আর তাতেই ছড়িয়ে যায় উত্তেজনা। তবে এত উত্তপ্ত পরিস্থিতিতেও কেন্দ্রীয় বাহিনীর দেখা মেলেনি বলে অভিযোগ। তবে জানা গেছে, রাত 12টার পর পুলিশ গিয়ে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাও মুক্তি করে। প্রায় 8 ঘন্টা পরে পুলিশ তাদের উদ্ধার করে বের করে নিয়ে আসে। কিন্তু তাদের উদ্ধার করে নিয়ে যাওয়ার সময়ও পুলিশের কনভয়ে হামলা করার চেষ্টা করা হয়েছে বলে জানা গিয়েছে। গোটা ঘটনায় মালদার জেলা শাসকের কাছে রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলেও শুরু হয়েছে তীব্র চাপানোউতর। বিরোধী শিবিরের অভিযোগ, এই ঘটনা রাজ্যের শাসক দলের প্রশ্রয়প্রাপ্ত অরাজকতারই ফল। বিজেপি দাবি করছে, এসআইআর প্রক্রিয়া নিয়ে সাধারণ মানুষের মধ্যে কোনো ক্ষোভ ছিল না, কিন্তু মমতা ব্যানার্জির উস্কানিমূলক বক্তব্যের জেরেই এই ঘটনা ঘটেছে। শুনুন মমতা ব্যানার্জির সেই উস্কানিমূলক বক্তব্য। আমরা আছি বলে না আপনারা সবাই ভালো আছেন, আর যদি আমরা না থাকি কোনোদিন সেরকম আসে 1 সেকেন্ড লাগবে। একটা কমিউনিটি যখন জোট বাঁধে না, ঘিরে ফেললে 1 সেকেন্ডে দেবে একদম 12টা বাজিয়ে। 1 সেকেন্ড লাগবে। একটা কমিউনিটি যখন জোট বাঁধে না, ঘিরে ফেললে 1 সেকেন্ডে দেবে একদম 12টা বাজিয়ে। 1 সেকেন্ড লাগবে। একটা কমিউনিটি যখন জোট বাঁধে না, ঘিরে ফেললে 1 সেকেন্ডে দেবে একদম 12টা বাজিয়ে। 1 সেকেন্ড লাগবে। একটা কমিউনিটি যখন জোট বাঁধে না, ঘিরে ফেললে 1 সেকেন্ডে দেবে একদম 12টা বাজিয়ে। 1 সেকেন্ড লাগবে। একটা কমিউনিটি যখন জোট বাঁধে না, ঘিরে ফেললে। মালদার কালিয়াচকের ঘটনাকে কেন্দ্র করে তীব্র প্রতিবাদ করেছেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। শুনুন ঠিক কি বললেন তিনি। দেখুন, আজকে যে ঘটনা আমরা দেখলাম টিভির পর্দায়, এ তো ভয়ঙ্করতম ঘটনা। যেভাবে বিচারপতিদেরকে শুধু আটকে রাখা হয়েছে তাই নয়, যখন এই জেলার এসপি মহিলা বিচারপতিদেরকে এসকর্ট করে নিয়ে তাদেরকে গাড়িতে করে যখন সেখান থেকে উদ্ধার করে আনছিলেন, সেই সময় রাস্তায় বাস ফেলে তাদের কনভয় আটকানো হয়, প্রত্যেকটি বিচারপতির গাড়ি ভাঙচুর করা হয়। এবং এর থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে, ঠিক বামফ্রন্ট আমলে যেভাবে অনিতা দেওয়ানকে গাড়ি থেকে নামিয়ে পিটিয়ে খুন করা হয়েছিল, সেইভাবে এবারও বিশেষ করে এই মহিলা বিচারপতিদেরকে শারীরিকভাবে হেনস্থা করার প্রচেষ্টা এই সমস্ত দাঙ্গাকারীদের তরফ থেকে কিন্তু হয়েছে। আর এই পুরো বিষয়টি ঘটেছে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের সেই উস্কানি, 1 সেকেন্ডের উস্কানি। সেই 1 সেকেন্ডের মহড়া তৃণমূল কংগ্রেস দেখাচ্ছে বাংলার মানুষকে, বাংলার হিন্দুদেরকে। দেখুন, অত্যন্ত চিন্তাজনক ঘটনা। এবং যে এতক্ষণ ধরে ন্যাশনাল হাইওয়ে অবরুদ্ধ হয়ে আছে, 7 জন বিচারককে বা জুডিশিয়াল অফিসারকে তাদেরকে এইভাবে তাদেরকে অবরুদ্ধ করে রাখা হয়েছে, তাদেরকে আর আসতে দেওয়া হচ্ছে না। এই সমস্ত বিষয়টি প্রমাণ করছে যে লাগাতার তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে যে উস্কানিমূলক কথাবার্তা বলা হয়েছে এসআইআর নিয়ে, এবং অন্যান্য তাকে দেখা দেখি স্বাভাবিকভাবে অন্যান্য যারা তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব আছে তারাও সেই ধরনের উস্কানিমূলক কথাবার্তা বলেছে। এছাড়াও এই বিষয়টা নিয়ে মুখ খুলেছেন প্রাক্তন বিজেপি সভাপতি এবং 26 নির্বাচনে বিজেপি প্রার্থী দিলীপ ঘোষও। শুনুন তার বক্তব্য। कालियाचक की जो घटना हुई है ये पहली बार नहीं है। इसके पहले भी कालियाचक में पुलिस थाना जलाया गया था। पुलिस बेचारा भागे थे लुंगी पहन करके। वहाँ 10-5 किलोमीटर के बाद बांग्लादेश बॉर्डर है। हजारों की संख्या में घुसपैठिया आते हैं, सोना आता है,
गाय तस्करी सबसे ज़्यादा होता है, सबसे ज़्यादा माफिया वहीं है। हमेशा कानून व्यवस्था की समस्या रहती है। और वहाँ जब ये हाईवे बना, 4 लेन बनने नहीं दे रहे थे लोग, बहुत कायदा करके और हाईवे दफ्तर को बनाना पड़ा। অন্যদিকে গোটা ঘটনায় কড়া পদক্ষেপ সুপ্রিম কোর্টের। মালদার জেলা শাসক পুলিশ সুপারকে শোকজ করল সুপ্রিম কোর্ট। আরও নজরদারির প্রয়োজন ছিল বলে মন্তব্য করেছে সুপ্রিম কোর্টের বিচারপতি। সুপ্রিম কোর্ট জানায়, দেশের মধ্যে সবচেয়ে বেশি মেরুকরণ হচ্ছে বাংলায়। ঘটনাটিকে পূর্ব পরিকল্পিত, সুচিন্তিত ও উদ্দেশ্য প্রণোদিত প্রচেষ্টা বলেও উল্লেখ করা হয়। শীর্ষ আদালতের পর্যবেক্ষণ অনুযায়ী এই ধরনের পদক্ষেপ নির্বাচনী প্রক্রিয়ার সঙ্গে যুক্ত দায়িত্বপ্রাপ্তদের মনোবল ভেঙে দেওয়ার লক্ষ্যেই করা হয়েছে, যা গণতান্ত্রিক ব্যবস্থার পক্ষে উদ্বেগজনক। এই ঘটনা রাজ্য সরকার ও তার প্রশাসনিক কর্তাদের দায়িত্বে গাফিলতির প্রমাণ বলেও উল্লেখ করে সুপ্রিম কোর্ট। এছাড়া রাজ্যের শীর্ষ প্রশাসনিক কর্তা, মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, ডিরেক্টর জেনারেল অফ পুলিশ, ডিজিপি এবং জেলা শাসকদের তীব্র ভৎসনা করে সুপ্রিম কোর্ট। এমনকি মালদার জেলা শাসক পুলিশ সুপারকে শোকজ করা হয়। তবে কালিয়াচকের ঘটনা বিজেপির গেম প্ল্যান বলেই মন্তব্য করেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার সাগর দিঘির জনসভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আইন শৃঙ্খলা এখন তার হাতে নেই, ওরা অমিত শাহের কথায় চলে। মালদায় যা ঘটেছে, কে করেছে তা তিনি জানেন না, কোনো তথ্য তার কাছে নেই। শুনুন কি বললেন তিনি। কালকে যে ঘটনা মালদায় ঘটেছে, জানি না কারা করেছে, কিন্তু আমার কাছে কেউ কোনো খবর দেয়নি। কারণ এখানকার চিফ সেক্রেটারি আমার সাথে আজ পর্যন্ত কলম করেনি, আমাকে কোনো ইনফরমেশন এরা দেয় না। আমি রাতের বেলায় আমি একজন সাধারণ সাংবাদিকের কাছ থেকে জানতে পারলাম রাত্রি 12টার সময় যে জাজেদের ঘেরাও করে রেখেছে। আমি মনে করি মানুষের ক্ষোভ থাকতেই পারে। মুর্শিদাবাদ, মালদা, উত্তর দিনাজপুর জুড়ে বিজেপির গেম প্ল্যান অনুযায়ী আমার ভবানীপুর কেন্দ্রেও জেনে রাখবেন, আমার 1.5খানা ওয়ার্ড আছে যেখানেও সংখ্যালঘুদের নাম বাদ দিয়েছে। আপনারা জানেন এখন অ্যাডমিনিস্ট্রেশন আমার হাতে নেই, ল অ্যান্ড অর্ডার টোটালটাই আমার হাত থেকে খেয়ে ইলেকশন কমিশন হাতে নিয়েছে। আর ওরা হোম মিনিস্টার অমিত শাহর কথাই চলে, আমার কথাই চলে না। চিফ সেক্রেটারি চেঞ্জ হয়ে গেছে, হোম সেক্রেটারি চেঞ্জ হয়ে গেছে, ডিজি চেঞ্জ হয়ে গেছে, এইচএম চেঞ্জ হয়ে গেছে, সিপি চেঞ্জ হয়ে গেছে, ডিএমরা চেঞ্জ হয়ে গেছে, এসপিরা চেঞ্জ হয়ে গেছে, বিডিওরা চেঞ্জ হয়ে গেছে। আমার হাত থেকে সব ক্ষমতা কেড়ে নিয়ে ইলেকশন কমিশন এখানে সুপার রাষ্ট্রপতি শাসন চালাচ্ছেন। একদিকে হোম মিনিস্টার আর একদিকে রাজ্যপালকে ডেকে। কালিয়াচকের এই আগুন কি শুধু একদিনের ঘটনা, নাকি বাংলার ভবিষ্যতের ট্রেলার? বিচার বিভাগীয় আধিকারিকরাই যদি 8 ঘন্টা ধরে নিরাপত্তাহীন থাকেন, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? দায় নেবে কে, প্রশাসন না রাজনীতি? ভোটের মুখে এমন অরাজকতা কি শুধুই জনরোষ, নাকি এর পেছনে রয়েছে বড় কোনো রাজনৈতিক ষড়যন্ত্র? দেখতে থাকুন সুদর্শন বাংলা। জয় হিন্দ।